একের পর এক জায়গায় বস্তি খালি হচ্ছে, লাইন দিয়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। এই স্যারটাকে যদি সম্পূর্ণভাবে 50% কারেক্ট করতে পারে নির্বাচন কমিশন, তাহলে জানবেন মমতা বুবুর 26 সালেই খাটিয়া খাড়া হয়ে যাবে। এই স্যার বন্ধ করার জন্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় গেল মমতা বুবু তোমার মর্দাঙ্গী? কোথায় গেল অভিষেকের মর্দাঙ্গী? এখন তো দেখছি মর্দাঙ্গি উঠে গিয়ে সব পাঁটির বাচ্চা হয়ে যাচ্ছ। নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে, চিঠি দিচ্ছ কেন? তুমি তো মর্দের বাচ্চা, করতে দেবো না, আগুন জ্বালাবো, এখন আবার চিঠি দিচ্ছে কেন? না করো মমতা ব্যানার্জি, এখানে বামপন্থ সরকার, দিল্লিতে কংগ্রেসের সরকার, তুমি কংগ্রেসের সাংসদ, এখান থেকে তুমি গিয়ে সংসদ ভবনে স্পিকারের সামনে তুমি কি বলেছিলে? বামপন্থ সরকার সব মুসলমানদেরকে, বাংলাদেশি মুসলমানদেরকে ঢুকিয়ে দিচ্ছে, ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে এবং ভোটার কার্ড করে দিচ্ছে, তাই এসআর করতে হবে, এনআরসি করতে হবে। ও বলে না সে সিএ করতে হবে। আজকে সেটাই হচ্ছে। মমতা বাবু, তাতেও তুমি সেদিনকে ক্ষান্ত হওনি, কাগজের ডেলা করে এসআরের দাবিতে তুমি স্পিকারকে ছুড়ে মেরেছিলে। আজও অল পেপারস ডকুমেন্ট সংসদে রেকর্ডভুক্ত আছে। আজকে নিজের ছুরিতে নিজে হালাল হচ্ছে, কারণ সেই বামপন্থ আমলের ভোটটা তোমাকে দিচ্ছে। এই কারণেই নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি। আজকে যখন অনুপ্রবেশকারী পেইলেছে রে পেইলেছে, মমতা বুবুর ভোট পেইলেছে, পেইলেছে রে পেইলেছে, মমতা খালার ভোট পেইলেছে। কোথায় পেইলেছে? বাংলাদেশ পেইলেছে। নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কাপাটি। তৃণমূল পাড়ায় পাড়ায় ভোট রক্ষা করছে এবং তারা শিবির বানিয়েছে ভোট রক্ষা করার জন্য। কি তৃণমূলকে এই কাজ করতে হচ্ছে কেন? আরে নির্বাচন কমিশনের কে তো করতে দেবো না বলেছিল, এখন নির্বাচন কমিশনের কাছেই ঝান্ডা নিয়ে তৃণমূলরা হাঁটছে, কাঁধে ঝান্ডা নিয়ে তৃণমূলে। ওরে আমার বিহারে, ওরে আমার নির্লজ্জ তৃণমূল রে, ওরে আমার দোকান কাটা তৃণমূল রে, এসআর করতে দেবো না আর বিয়ালের পেছন পেছন ঝান্ডা নিয়ে ঘুরছে। একই লোক, একই দল, কটা মুখে কথা হয়। মাকে কখন, সেই একটা কাহানি আছে, একটা দুধের গায়, যে গায়ের মালিক এখন দুধের গায়ে 7 কেজি করে দুধ দেয়, সেই গাইটা হারিয়ে গেছে। এখন গাই হারিয়ে গেছে, তাহলে দুধ দেওয়া বন্ধ হয়ে যাবে, তাহলে সে গাই খুঁজতে বেরিয়েছে। এবার সারাদিন গাই খুঁজে পেল না, তখন ওর বউ জিজ্ঞেস করছে, হ্যাঁ গো গাই পেলে? বউকে বলছে, না মা আমি গাই পাইনি। আচ্ছা, বউকে ওরা এখন মা বলছে। পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার কল্যাণময় গঙ্গোপাধ্যায় জামিন। নিয়োগ দুর্নীতির মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। দেখুন, জামিন আলাদা জিনিস আর বেকসুর খালাস আলাদা জিনিস। এই যে বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। সেই ছিনাল ঘোষ সকালবেলায় এক মানে বইয়ের কাপড় চোপড় কাছে, বিকেল বেলায় সোনো পাউডার মেখে টিভির সামনে বসে, 10,000 টাকা করে পায়। টিভির সামনে বসলে 10,000 টাকা পায়, এতেই ওর সংসার চলে। আজকে সেই ছিনাল ঘোষ, যে নাকি বলেছিল মমতাকে চোর, যে নাকি বলেছিল সাওদা টাকা সব কালীঘাট আছে, বাংলার বুকে মমতাকে প্রথম চোরেদের রানী, চোরেদের সর্দার এই কুণাল ঘোষ বলেছিল। আজকে সেই কুণাল ঘোষ বেলে আছে। আজকে ববি হাকিম একদিনে হলো জেল খেটেছে, সেও বেলে আছে। জলশোভন, যে এখন বৈশাখীর কোলে দুলছে, বিয়ে করা বউ, 7 পাকে বাঁধা বউ, রেজিস্ট্রি করা বউ রত্না, তাকে ছেড়ে দিয়ে চিকন চিকন ডাকুর। আহা, তৃণমূলের কি ভাষা! আমার ভাষা না, এটা তৃণমূলের ভাষা, আমি বলছি না, ওদের সাজান বলেছে।
যে চিকন চিকন টাকুর টুকুর চাই, তা এখন জলশোভনের চিকন চাকুন টাকুর টুকুর বৈশাখী চাই। সেই জন্য বৈশাখী ছাড়া উনি বাঁচছেন না। বিয়ে করা বউ তাকে এখন তালাক দিতে এসেছিল, তালাক তালাক তালাক। আমার কোর্ট বাতিল করে দিয়েছে, দিয়ে এখন বৈশাখী ছাড়া বাঁচছে না। গায়ে সামনে বৈশাখী, পাশে জলশোভন। মিছিলে এই রিসেন্টলি মিছিলে হাঁটছে একটা ইয়ং ছেলে তৃণমূলের, এই বৈশাখী আর শোভনের মাঝখানে ঢুকছিল, তাকে ধাক্কা মেরে সরিয়েছে। হ্যাঁ, ওদের মাঝখানে কামে হাড্ডি বলে ছড়িয়ে দিল। এই তো ওদের অবস্থা। সুতরাং আজকে তৃণমূলের হাল এই, যদি এসে একটা ঠিক মতো 50% যদি সলিড ভাবে করতে হয়, তাহলে বাংলার বুকে এই চোরগুলো গড়িয়া অবস্থার বাঁচতে থাকো। ওই যে হাসিনা বাবু বলেছিল না, গণ অভ্যুত্থান পেয়েছে রে পেয়েছে, হাসিনা বাবু পেয়েছে, আমাদের এখানেও আওয়াজ উঠবে পেয়েছে রে পেয়েছে। কে পেয়েছে? মমতা খালা পেয়েছে, মমতা বাবু পেয়েছে, অভিষেক পেয়েছে। কোথায় পেয়েছে? দুবাই পেয়েছে।